হ্যালো বন্ধুরা, তোমরা সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি ভালো আছি। তা আজ ভাবলাম একটুখানি আমার ছেলে অনেকদিন ধরে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাইছে। যাই হোক, সেইভাবে জানি না বানাতে পারবো কি না, তবুও চেষ্টা করলাম। তা আমি এটা সুইট পটেটো দিয়েই বানাবো। তা প্রথমে আলুটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার ফ্রিজ থেকে বার করে দেখতে পাচ্ছ ওর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো। হাত দিয়ে ভালো করে জিনিস আলুগুলোর মধ্যে ভালো করে কর্নফ্লাওয়ারটার আর অল্প নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর দেখতে পাচ্ছ কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল আমাদের গরম হয়ে গেছে। এবার সুইট পটেটোগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর সত্যি বন্ধুরা, পটেটোগুলো সত্যি খুব মচমচে হয়েছিল। আর ওর সঙ্গে যেহেতু সুইট পটেটো শুধু খাবো, সেই হিসেবে আমার ছেলে বললো মা একটু কোল্ড কফি বানাও। আর সেই হিসেবে একটু নিয়ে ভাবলাম তাহলে ঠিক আছে একটু কোল্ড কফি বানিয়ে নিই। ও যখনই কফি হাউসে যায়, আমরা যাই কফি খাই, ও হট কফি খাই, ও কোল্ড কফিটা অর্ডার দিতেই হবে, ওর জন্য খেতে খুব ভালোবাসে। তাই ভাবলাম ওর জন্য একটু বাড়িতেই বানিয়ে দিই। ওই জন্য প্রথম দেখতে পাচ্ছ কফিটা একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি। দুটো দুটো পাউচ নিয়ে নিয়েছি আমি। ওর মধ্যে অল্প করে চিনি দিয়ে দেবো। আর ওরই সঙ্গে একটু উষ্ণ গরম জল 2 চামচ নিয়ে নেব। নিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার কফিটা কি সুন্দর হয়ে গেছে। আর এবার নিচে যে এবার ওর মধ্যে প্রত্যেকটা কাপের মধ্যে দিয়ে দেবো। দিয়ে যে দুধটা গরম করে রেখেছি, দুধটা ঠান্ডা হয়ে ফ্রিজে রেখে দিচ্ছিলাম ঠান্ডা করার জন্য, ঠান্ডা হয়ে গেছে। এবার প্রত্যেকটা কাপে ঢেলে নেবো। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কাপে আমি ঢেলে নিয়েছি। এবার তারপর একটা চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু খুবই গরম পড়েছে, তা আমার ছেলে বলে মা ওর মধ্যে একটা করে আইস কিউব দিয়ে দাও, তাহলে খুব ঠান্ডা হয়ে যাবে। তাই ভাবলাম যে ঠিক আছে একটা করে আইস কিউব দিয়ে দিই। আর দেখতেই পাচ্ছ আমাদের ইভিনিং স্ন্যাক্স রেডি অ্যান্ড সার্ভ। এবার সবাই মিলে বসে খাওয়া যাক। যা গরম পড়েছে, ভাবলাম কোল্ড কফিটা এখন এই সময়টা সত্যি খুব ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ একটা গ্লাসের মধ্যে স্ট্র দেওয়া রয়েছে, ওটা হচ্ছে আমার ছেলের কাপ। ও বলেছে মা আমি করে খাবো, যেহেতু কফি হাউসে গেলেও স্ট্র করে খায় কফিটা, ওই জন্য বললাম আমি করেই খাবো। ওই জন্য দেখতেই পাচ্ছ স্ট্র নিজে কাপে নিয়ে নিয়েছে। আর যে আমার যাও এসেছিলো, দিদিভাইকে ডেকেছেন, দিদিভাই এসে কোল্ড কফি বানাচ্ছি খাবে, তাই দিদিভাই খুব ভালো লেগেছে। আর এদিকে আমিও খেতে বসে গেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। সত্যি সুইট পটেটোটা খেতে খুব ভালো লাগছিলো। খুব মানে সবসময় তো এমনি পটেটো দিয়েই করা হয়, কিন্তু সুইট পটেটো দিয়ে সত্যিই খেতে খুব টেস্টি লাগছিলো। দেখতেই পাচ্ছ আমার কর্তাও এসে গেছেন, দেখো উনিও খেতে শুরু করে দিয়েছেন। ওরও খুব ভালো লেগেছে খেতে। সত্যি বাইরে বসে ছাদে বসে বেশ খেতে খুব ভালোই লাগছিলো কোল্ড কফি, আর তার সঙ্গে সুইট পটেটো ফ্রাই, সত্যি খুব ভালো লাগছিলো বন্ধুরা। আর আমার দেখতেই পাচ্ছ এরা হচ্ছে দুজন ছোটো ছোটো খুদে আমার ছাত্রছাত্রী, এদেরকে আমি পড়াই। তো ওরা ওদেরকে বললাম একটু কোল্ড কফি, তো ওরাও ওদেরকে দিয়েছিলাম, তো ওদেরও খুব ভালো লেগেছে সুইট পটেটো ফ্রাই এবং কোল্ড কফি। ওরা একটু একটু করে খেয়েছিল। আর এদিকে দেখো সুইট পটেটো ফ্রাই আমার ছেলে এত ভালো লেগেছে, ও পুরোটা নিয়ে ধরে বসে পড়েছে। ওর পাপা চাইছে ওর কাছ থেকে, কিছুতেই দেবে না, আমি খাবো। ওই যে বাবাকে একটা একটা করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এত পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে, আমার সঙ্গে থেকেও পাশে থেকেও। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।